I am Shaun Ahmed, the son of MD Naushad Sardar and Mrs. Renu Khatun. I am from Shirazganj. Firstly, I would like to describe about my educational background. I have successfully passed my SSC and SSC from Dhaka College respectively. Then I got admitted into university and complete my graduation. My father is a farmer and my mother is a housewife. My hobby is playing and watching cricket, but my aim in life is to be a teacher. That's all. প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের জন্য এই কোর্সটি স্পোকেন ইংলিশ ফর প্রবাসীর 15তম দিনের ক্লাসটি আজকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি। আজকে আমরা এই ক্লাসে শিখব সেলফ প্রেজেন্টেশন ফরম্যাট 1, অর্থাৎ আপনি কিভাবে খুব সহজে একটা ফরম্যাট ইউজ করে আপনি কি করতে পারবেন, নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পারবেন। সেই ফরম্যাটটাই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি এই ফরম্যাটটা প্র্যাকটিস করেন, যে কোনো জায়গায় আপনি ইংরেজিতে আপনার পরিচয়টা খুব সহজেই দিতে পারবেন। তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এবং আমাদের পরিচয়টা আমরা খুব সহজেই ইংরেজিতে দিতে পারবো। দেখুন, এই যে এখানে একটু খেয়াল করুন, দেখুন আই অ্যাম, এই যে এরপরে আমি কি রেখেছি দেখেন, এই যে ড্যাশ ড্যাশ দিয়ে রেখেছি, অর্থাৎ গ্যাপ রেখেছি, তাই না? আই অ্যাম, এবার আপনি এখানে কি দিবেন, নাম দিবেন। এবার আপনার নামটা যা সেটা আপনি দিবেন। দেখেন আই অ্যাম শাউন আহমেদ। ওকে, আই এম শাউন আহমেদ। এখানে আপনার নামটা দিতে পারেন, আপনার যে নাম হয় সেই নামটা আপনি দিতে পারেন। আই এম শাউন আহমেদ দা, তারপরে দেখেন এখানে আমি কি দিছি, ডটার দিছি এবং সন দিছি। অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে কি দিবেন, সন দিবেন, আর যদি মেয়ে হন তাহলে কি দিবেন, ডটার দিবেন। আগে ফরম্যাটটা বুঝুন, তারপরে প্র্যাকটিস করব আমরা। ওকে, দেখুন আই এম শাউন আহমেদ দা সন অফ। এবার দেখেন দ্য সন অফ, আপনি কার ছেলে, আপনার বাবার নাম কি সেটা আপনাকে দিতে হবে। যেমন আমি এখানে দিয়েছি কি, নওশাদ সর্দার, রাইট? আমার বাবার নাম আমি দিয়েছি। তারপরে দেখেন এখানে আমি কি দিয়েছি, অ্যান্ড মিসেস রেনু খাতুন। এখানে আপনি আপনার মায়ের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে দেখেন কি বলবেন এখানে, তারপরে বলবেন আই এম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, আপনার ডিস্ট্রিক্টটা বলুন। আই এম ফ্রম সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। আমার যেটা আমি সেটা আপনাকে বলছি, ঠিক আছে? আপনার যেটা সেটা বলবেন। আপনি যদি কি কুড়িগ্রাম থেকে এসে থাকেন তাহলে কুড়িগ্রাম দিবেন, আপনি যদি পাবনা থেকে এসে থাকেন তাহলে পাবনা দিবেন, আপনি যদি কি নওগাঁ থেকে এসে থাকেন তাহলে নওগাঁ দিবেন, আপনি যদি দিনাজপুর থেকে এসে থাকেন তাহলে দিনাজপুর দিবেন, আপনি যদি রংপুর থেকে এসে থাকেন রংপুর, আপনি যদি কুমিল্লা থেকে এসে থাকেন তাহলে কুমিল্লা। অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আসবেন আপনি সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবেন। আই এম ফ্রম সিরাজগঞ্জ। ওকে, ফার্স্টলি প্রথমত আমি কি বলবো, আই উড লাইক টু ডিসক্রাইব অ্যাবাউট মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড। ওকে, প্রথমে আমি কি করতে চাচ্ছি, আই উড লাইক টু ডিসক্রাইব, আমি কি করব, বলতে চাচ্ছি অ্যাবাউট মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে চাচ্ছি। I have successfully passed my graduation and post graduation from ঢাকা কলেজ আন্ডার দ্য ঢাকা ইউনিভার্সিটি। ওকে, এটা আপনি দিয়ে দিলেন। তারপর দেখেন এখানে আপনার গ্রাজুয়েশন এবং আপনি এখানে কি কি করেছেন, অর্থাৎ আই হ্যাভ সাকসেসফুলি পাসড মাই, আপনি যদি এসএসসি এবং এইচএসসি হয়ে থাকে তাহলে দিবেন এসএসসি অ্যান্ড এইচএসসি। তারপরে দিবেন ফ্রম, কোথা থেকে, স্কুল কলেজ, কলেজ থেকে, কোন কলেজ, এই কলেজের নামটা দিবেন আপনি। যেমন আপনি বলতে পারেন কি এরকম ভাবে, I have successfully passed my SSC and HSC from Dhaka College, okay, respectively. আমি ঢাকা কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছি, এটা আপনি দিতে পারেন। অথবা আপনি এখানে দিতে পারেন যে I have successfully passed my graduation and post graduation from Rajshahi University respectively. ওকে, এখানে আপনি এটা দিতে পারেন। অর্থাৎ আপনি এখানে যেখান থেকে আপনি পাস করেছেন সেটা আপনি এখানে দিতে পারেন, সেটা আপনার যে ক্লাসই হোক। এখানে আপনি দুটো ক্লাস উল্লেখ করে কোন ইনস্টিটিউট থেকে দিবেন সেটা আপনি বলতে পারবেন। তারপরে দেখেন এটা একদম একবার সহজ করে আমি আমার এখানে কিন্তু লিখেছি, আই গট অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটি। দেখেন এই যে আই গট admitted into university and completed my post graduation. My father is a
আপনার ফাদারের যে পেশা থাকবে সেটা ফার্মার, অ্যান্ড মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। যদি আপনার পিতা ডক্টর হয় তাহলে ডক্টর দিবেন, আপনার পিতা যদি বিজনেসম্যান হয় তাহলে বিজনেস দিবেন, আপনার পিতা যদি টিচার হয় তাহলে টিচার দিবেন। অ্যান্ড মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, আপনার মা যদি হাউসওয়াইফ হয় তাহলে হাউসওয়াইফ দিবেন, আর যদি আপনার মা যদি টিচার হয় ডক্টর হয় যেটা হবে সেটা আপনি এখানে ইউজ করবেন। তারপর দেখেন মাই হবি ইজ প্লেইং, আমার কি শখটা কি খেলা করা, খেলা, অ্যান্ড ওয়াচিং ক্রিকেট, এবং ক্রিকেট দেখা, এবং ক্রিকেট দেখা। তারপরে দেখেন বাট মাই এইম ইন লাইফ ইজ টু বি, কিন্তু আমার জীবনের কি হতে চাওয়া, বাট মাই এইম আমার জীবনের লক্ষ্য, ইন মাই লাইফ আমার লাইফে, ইজ টু বি আ ডক্টর, আ টিচার, অ্যান ইঞ্জিনিয়ার। আপনি যেটা হতে চান অর্থাৎ আপনার এইম যেটা সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। সেটা হতে পারে ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপরে আপনার কি বিজনেসম্যান অ্যান্ড টিচার, আপনি যেটা পছন্দ করেন সেটা আপনার এখানে বসিয়ে দিবেন। তবে হ্যাঁ, এই যে অ্যান ইঞ্জিনিয়ার, এখানে অ্যানটা দিছে এই কারণে যদি ইঞ্জিনিয়ার হতে চান তাহলে অ্যান ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, এটা আপনারা বুঝে নেবেন। তারপরে কি দ্যাটস অল, ওকে। এভাবে কি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। অনলি ওয়ান একটা ফরম্যাট যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি আপনার পরিচয়টা ইংরেজিতে খুব সহজভাবে এই ফরম্যাটটা ইউজ করে দিতে পারবেন। যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে কিন্তু আপনার ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার জন্য আর নতুন করে কোনো কিছু পড়তে হবে না বা শিখতে হবে না। জাস্ট এই ফরম্যাটটা আপনি একটু পড়বেন এবং মুখস্থ করবেন, ঠিক আছে, জাস্ট এতটুকুই। তারপরেই আপনি খুব সুন্দর করে নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পারবেন। তাহলে চলুন আমরা আবার প্র্যাকটিস করি। এবার আমরা এখানে কি দিয়ে প্র্যাকটিস করব, এবার আমরা এখানে প্র্যাকটিস করব কি একটা মেয়ের নাম দিয়ে। যেমন আই অ্যাম বিউটি দ্য ডটার অফ বিশা মোল্লা, ওকে, এখানে তার বাবার নাম এবং ইয়ের নাম দিছি, অ্যান্ড হিজ মাদার অ্যান্ড মিসেস ময়না খাতুন, ঠিক আছে। তারপরে দেখেন আই এম ফ্রম সিরাজগঞ্জ, সেই বলতেছে আই এম ফ্রম সিরাজগঞ্জ, সে সিরাজগঞ্জ থেকে এসেছে। তারপরে কি ফার্স্টলি প্রথমত আই উড লাইক টু ডিসক্রাইব অ্যাবাউট মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আই উড লাইক টু ডিসক্রাইব অ্যাবাউট মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড। কি করবে, সে প্রথমে বলতে চাচ্ছে তার কি ব্যাকগ্রাউন্ডটা বর্ণনা করব, ওকে। আই হ্যাভ সাকসেসফুলি পাসড মাই গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, সে কি করেছে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কোথা থেকে করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে করেছে। অথবা আপনি যদি রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে করে থাকেন তাহলে সেটা বলবেন আই হ্যাভ সাকসেসফুলি পাসড মাই গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম রোকেয়া ইউনিভার্সিটি, রোকেয়া ইউনিভার্সিটি, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে। আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছেন সেই ইউনিভার্সিটির অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন। তারপরে কি রেসপেক্টিভলি, ওকে। তারপরে দেখেন দেন, তারপর I got admitted into university and complete my graduation, আমি কি করেছি, তারপর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এবং আমার কি পোস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি, এটা আপনি বলতে পারেন। তারপরে দেখেন নিজের পিতামাতার কিছু সম্পর্কে কিছু বললেন, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, মাই ফাদার ইজ আ ডক্টর, মাই ফাদার ইজ আ ফার্মার, যেটা হয় সেটা আপনি এখানে বর্ণনা করবেন। তারপরে কি অ্যান্ড মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, টিচার বা ডক্টর, যেটা হয় সেটা এখানে বলবেন। মাই হবি ইজ প্লেইং, আমার ইচ্ছা কি, আমার শখ হলো খেলা করা, অ্যান্ড ওয়াচিং ক্রিকেট অ্যান্ড ওয়াচিং ফুটবল অ্যান্ড ওয়াচিং, যেটা আপনার পছন্দ হয়, অ্যান্ড ওয়াচিং মুভি, আপনার যেটা দেখা পছন্দ মনে করেন সেটা আপনি এখানে ইউজ করবেন। তারপরে কি বলবেন, বাট মাই এইম ইন লাইফ ইজ টু বি আ ডক্টর, আ টিচার, অ্যান ইঞ্জিনিয়ার, আপনি যেটা হতে চান কিন্তু আপনার জীবনের লক্ষ্যটা কি, আপনি যেটা হতে চান সেটা কিন্তু এখানে আপনি খুব সুন্দরভাবে বলতে পারবেন। তাহলে কি এইভাবে আপনাকে কি করতে হবে, এই ফরম্যাটটা মুখস্থ রাখতে হবে, বা এই ফরম্যাটটার আদলে আপনাকে একটা ফরম্যাট কি করতে হবে, আপনার মাথায় রাখতে হবে, যাতে আপনি আপনার পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে এটা বলতে পারেন। তাহলে চলুন আমরা আরেকবার প্র্যাকটিস করি। আরেকবার প্র্যাকটিস করলে তাহলে আমাদের বোঝাটা আরেকটু সহজ হবে এবং মুখের জড়তাটা কেটে যাবে। রিপিট আফটার মি, আপনারা আমার পর কি করবেন প্র্যাকটিস করবেন এবং বলবেন, রিপিট করবেন। তাহলে চলুন আমরা আবার প্র্যাকটিস করি। আই অ্যাম শাউন আহমেদ, the son of Naushad Sardar
অ্যান্ড মিসেস রেনু খাতুন। ওকে, আমি আমারটা দিয়ে বলছি, আপনারা আপনাদেরটা দিয়ে প্র্যাকটিস করবেন। তারপর দেখেন, আই এম ফ্রম সিরাজগঞ্জ। আই এম ফ্রম সিরাজগঞ্জ। ফার্স্টলি আই উড লাইক টু ডিসক্রাইব অ্যাবাউট মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি কি করতে চাচ্ছি, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বর্ণনা করতে চাচ্ছি। আই হ্যাভ সাকসেসফুলি পাসড মাই গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে, অথবা আপনার ইউনিভার্সিটিটা আপনি এখানে দিয়ে দিতে পারেন রেসপেক্টিভলি। ওকে, তারপরে দেখেন, দেন আই গট অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটি অ্যান্ড কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন। আর তারপর আমি এখানে ভর্তি হয়েছি এবং এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তারপর আমি কি করেছি, আমার পোস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি। তারপরে দেখেন, মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। মাই হবি ইজ প্লেইং। My hobby is playing and watching cricket. But my aim in life is to be a doctor, a teacher, an engineer. যেটা হতে চান সেটা এখানে ইউজ করবেন। এভাবে আপনাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে, আপনার সাথে সামঞ্জস্য রেখে আপনি সঠিক ইনফরমেশন দিয়ে আপনি এই ফরম্যাটটা যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু নিজের পরিচয়টা কি করতে পারবেন, ইংরেজিতে দিতে পারবেন অনলি ওয়ান, এই একটা স্ট্রাকচার মুখস্থ করে। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা যারা প্রবাসে আছেন আমি তাদেরকে রিকমেন্ড করব যে আপনারা একটু সময় করে এই ফরম্যাটটি কি করুন, মুখস্থ করুন এবং এই ফরম্যাটটির সাথে আপনার যা আছে সেটা মিলিয়ে মিলিয়ে বলার চেষ্টা করুন। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট, আপনি যদি মেয়ে হন তাহলে মেয়ে, ঠিক আছে। এখানে যেভাবে ফরম্যাট আমি দিয়েছি এই ফরম্যাটটা আপনি একটু ইউজ করেন এবং আপনি বলার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে অটোমেটিকলি আপনি আপনার পরিচয়টা ইংরেজিতে দিতে পারছেন। আপনি যদি না বোঝেন তাহলে আরেকবার আপনি চেষ্টা করুন, কারণ আমি যখন বলেছি আমার এই ফরম্যাটটা শুনুন, তারপর আমার সাথে সাথে আপনি আপনার ফরম্যাটটা বলার চেষ্টা করুন। এভাবে আপনি প্র্যাকটিস করুন কয়েকবার, খুব সহজেই আপনি এটা বলতে পারবেন এবং অন্যের কাছে আপনার প্রেজেন্টেশনটা দিতে পারবেন, তাও আবার সেটা ইংরেজিতে দিতে পারবেন। তাই আজকের মতো এ পর্যন্তই রাখতে চাচ্ছি। এর পরবর্তীতে আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসবো, সেটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনারা স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন এবং ইংরেজিতে কথা বলার আমরা যে চ্যালেঞ্জ নিয়েছি এই চ্যালেঞ্জটা ইনশাআল্লাহ আমরা জয়ী হবই। আর সেটা আমরা নিজেরাই হব না, সেটা আপনাদের সাথে করে নিয়েই আমরা জয়ী হব। কারণ আমাদের লক্ষ্যই হলো আমরা নিজেরা প্র্যাকটিস করব এবং আপনাদেরকে নিয়েও আমরা প্র্যাকটিস করব, যাতে করে আপনারা যদি আমাদের সাথে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন। যার কারণেই কিন্তু আমি ডিসিশন নিয়েছি যে প্রবাসী ভাইদের জন্য, কারণ তাদের পড়ালেখার লেন্থ একটু কম থাকে বা তাদের পড়ালেখার যতটুকুই জানুক না কেন, তারা যদি একটু চেষ্টা করে তাহলে কিন্তু কি যে বেসিক স্পোকেন যে ইংলিশ গুলো রয়েছে যেটা খুবই দরকারি কথা বলার মাঝে এবং কর্মক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা এখানে প্রতিনিয়তই প্র্যাকটিস করছি এবং সে বিষয়ে কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করে ফেলেছি। অলরেডি আমরা স্পোকেন ইংলিশ ফর প্রবাসী এর জন্য কিন্তু 15তম ভিডিওটা কমপ্লিট করছি। তার মানে কি এর আগে আরো 14টা ভিডিও কিন্তু আমরা আপলোড করে রেখেছি। তাই আপনারা যদি মনে করেন যে স্পোকেন ইংলিশটা শিখবেন তাহলে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করবেন। চ্যানেলের প্লেলিস্টেই কিন্তু গেলে আপনারা দেখতে পারবেন যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী এদের জন্য একবার প্রথম দিন থেকে 15তম আজকের ভিডিওটাও সেখানে আপলোড হবে, আপনারা দেখতে পারবেন। আপনাদের সময় মতো আপনারা প্লেলিস্ট চেক করে সময় মতো ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা বেনিফিটেড হবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।